this transcendental vibration by chanting of Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare is the sublime. পরমারাধ্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে সনাতন শিক্ষা, যা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 20 অধ্যায়, 21 অধ্যায়, 22 অধ্যায়, 23 অধ্যায়, এই 4টি অধ্যায়ে মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছেন 3 মাস ধরে কাশীতে। তিনি শিক্ষা দিয়েছিলেন রূপ গোস্বামীকে দশাশ্বমেধ ঘাটে 10 দিন ধরে, আর সনাতন গোস্বামীকে শিক্ষা দিলেন এভাবে মহাপ্রভু যে শিক্ষা, সনাতন শিক্ষা এবং রূপ শিক্ষা খুবই মাহাত্ম্যপূর্ণ শিক্ষা। চৈতন্য মহাপ্রভু এসেছেন এই জগতে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল, যা কোনো যুগে অর্পিত হয়নি সেই অনর্পিত বস্তু দান করার জন্য এসেছেন। মহাপ্রভু নিজে কোনো গ্রন্থ লিখলেন না, 8টা শ্লোক শুধু লিখেছেন আর বিভিন্ন ভক্তকে বিভিন্ন সময় উপদেশ প্রদান করেছেন। রূপ গোস্বামীকে উপদেশ দিয়েছেন, সনাতন গোস্বামীকে উপদেশ দিয়েছেন, সার্বভৌম ভট্টাচার্যকে উপদেশ দিয়েছেন, প্রকাশানন্দ সরস্বতী পাদকে উপদেশ দিয়েছেন। বিভিন্ন সময় ভক্তদের বিভিন্ন উপদেশ দিয়েছেন, কিন্তু মহাপ্রভুর উপদেশের ভিতরে বিশেষ উপদেশ হচ্ছে রূপ শিক্ষা এবং সনাতন শিক্ষা। মহাপ্রভুকে জানতে গেলে এই 2 শিক্ষা আমাদের জানা দরকার। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 19 অধ্যায়ে রূপ শিক্ষা, আর 20, 21, 22, 23 এই 4টি অধ্যায় মিলে সনাতন শিক্ষা। জানি না কতটা সংক্ষিপ্ত বলতে হবে সময়ের উপর খেয়াল করে, তা চেষ্টা করব কিছু বলার জন্য। শ্রীমন মহাপ্রভু নবদ্বীপ লীলা করলেন 24 বছর। 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। সন্ন্যাস করিয়া কহিল নীলাচলে বাস। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তিনি নীলাচলে বাস করলেন। যখন নীলাচলে বাস করছিলেন চিঠি পেলেন, পত্র পেলেন। নবাব হোসেন শাহের মন্ত্রী দবির খাস সাকর মল্লিক পত্র লিখেছেন, হে প্রভু, আপনি কৃপা করে জগাই মাধাইকে উদ্ধার করেছেন, সেটা আপনার করুণার কথা প্রকাশ হবে না তাতে। জগাই মাধাই ধামবাসী ছিল, জগাই মাধাই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিল, শুধু অসুবিধা ছিল পাপ কর্ম করত, কিন্তু শুদ্ধ নামেরও দরকার নেই, নামাভাসে পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাই তাদেরকে উদ্ধার করা খুব বেশি একটা পতিত পাবনের লক্ষণ প্রকাশিত। আপনি যদি আমাদের মতন 2 জন অধমকে কৃপা করেন, তাহলে আপনার পতিত পাবনের নাম সার্থক। আচার্যরা গান গাইছে,
যদি কৃপা না করিবে পতিত দেখিয়া, পতিত পাবনের নাম কিসেরও লাগিয়া। আপনার নাম হয়েছে পতিত পাবন, আমার মতন পতিতকে যদি আপনি উদ্ধার না করবেন তাহলে আপনার পতিত পাবনের নাম কি করে সার্থক। ওনাদের চিঠি পেয়ে মহাপ্রভু তাদেরকে কৃপা করার জন্য বাংলায় গেলেন, বললেন ভক্তদের যে আমি বৃন্দাবনে যাওয়ার সময় দুই মাকে দর্শন করব। এক মা আমার সচী মাতা, এক মা আমার গঙ্গা মাতা। পুরী থেকে রওনা দিয়ে পানিহাটি, পানিহাটি থেকে কাঁচরাপাড়া, শিবানন্দ সেনের বাড়ি, হালি শহর, সেখান হয়ে মহাপ্রভু আসলেন শান্তিপুরে, শান্তিপুর থেকে আসলেন বিদ্যা বাচস্পতির ঘরে বিদ্যানগরে, সেখান থেকে আসলেন নবদ্বীপে কুলিয়া শহরে মাধব ঘোষের বাড়িতে, আর সেখান থেকে রওনা দিয়ে মহাপ্রভু রামকেলিতে গেলেন, যেখানে দবির খাস সাকর মল্লিক, অমর এবং সন্তোষ এই দুইজনকে কৃপা করার জন্য একই জায়গায় দিনের পর দিন কীর্তন করছিলেন। গভীর রাত্রে এই দুইজন এসে যখন মহাপ্রভুর চরণে প্রণাম করেন, বললেন ভক্তরা আমাকে বলছে আমি একই জায়গায় কেন আছি, আমি আছি শুধু তোমাদের উদ্ধার করার জন্য। দুইজনের মাথায় চরণ দিলেন, দুইজনের নাম করণ করলেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, আর বললেন যত তাড়াতাড়ি পারো গৃহ ত্যাগ করে আমার কাছে চলে আসো। তাই রূপ গোস্বামী টাকা পয়সা ভাগ বটরা করে তিনি অনুপমকে সঙ্গে নিয়ে মহাপ্রভুর সঙ্গে ত্রিবেণী সঙ্গমে সেখানে মিলিত হন। আর সনাতন গোস্বামী ভাগবত পাঠ করতেন, রাজকার্যে যেতেন না। রাজা নবাব বারবার ডেকেও উনাকে পায়, নবাব এসে দেখলেন ভাগবত ব্রাহ্মণদের নিয়ে ভাগবত পড়ছেন, বললেন আমি খবর পাঠালাম, তুমি বললে তোমার শরীর খারাপ, আমি বৈদ্য পাঠালাম, বৈদ্য বললো কিছু হয়নি, আর তুমি এখানে বসে ব্রাহ্মণ দিনে ভাগবত পাঠ করছো। বলে আমার দ্বারা আর রাজকার্য হবে না, আপনি অন্য কাউকে দিয়ে করান। তখন নবাব জেলখানায় ওনাকে ঢুকিয়ে দিলেন আর উড়িষ্যা রাজ্য দখল করতে গেলেন। আর সনাতন গোস্বামীকে খবর পাঠালেন মুদি দোকানে টাকা গচ্ছিত আছে, আপনি যে কোনো ভাবে টাকা উৎকোচ দিয়ে আপনি জেলখানা থেকে চলে আসুন। 7 সহস্র মুদ্রা দিয়ে জেল কিপারকে উৎকোচ দিয়ে সেখান থেকে বের হয়ে আসলেন। আসার রাস্তায় আবার 8টা স্বর্ণ মোহর ছিল। সেই রাস্তায় সেই স্বর্ণ মোহর দিয়ে ওনার সেবককে আবার ঘরে পাঠিয়ে দিলেন একটা স্বর্ণ মোহর দিয়ে। অনেক লীলা আছে এভাবে। হাজিপুরে শ্রীকান্তর সঙ্গে দেখা হলো, শ্রীকান্ত ভাগ্নে ভোট কমল দিলেন। এইভাবে চলতে 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 বনপথ দিয়ে কাশিতে আসলেন। চন্দ্রশেখরের বাড়ির সামনে যখন এসেছেন, মহাপ্রভু চন্দ্রশেখর আর তপন মিশ্রকে নিয়ে ঘরে কথা বলছিলেন। বললেন দেখো বাইরে এক সাধু এসছে, তাকে ঘরে নিয়ে আসো। চন্দ্রশেখর বাইরে যেয়ে দেখ বললেন না প্রভু কেউ নেই, কোনো সাধু নেই। বলছে কেউ আছে, বলছে একটা দরবেশ আছে, চুল দাড়ি হলা দরবেশের মতন কেউ বসে আছে, বলছে তাকে নিয়ে আসো। মহাপ্রভুর কাছে নিয়ে আসলেন। মহাপ্রভু সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রণাম করলেন। মহাপ্রভু কৃপা করলেন আর বললেন যাও চন্দ্রশেখর ভদ্রবেশ করিয়ে নিয়ে আসো। চুল দাড়ি কাটিয়ে ভদ্রবেশ করলেন, নতুন বস্ত্র দিলেন, নিলেন না। পরে তপন মিশ্রের বাড়িতে যখন প্রসাদ পেতে গেলেন,
মহাপ্রভু বললেন, সনাতনকে প্রসাদ দাও। বলছে, না প্রভু, আপনি আগে প্রসাদ পান, ওনার কিছু কার্য আছে। মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে উচ্ছিষ্ট প্রসাদ সনাতনকে দিলেন, আর তারপরে নতুন বস্ত্র দিলেন। বললেন, না, আমি এই বস্ত্র নেব, আপনার একটা পুরানো বস্ত্র দিন। পুরানো বস্ত্র নিলেন, একটা কেটে নিচে পড়লেন কৌপিন আর বহির্বাস। মহাপ্রভু বারবার তাকাচ্ছিলেন ভোট কম্বলের দিকে। আর তপন মিশ্র, সনাতন গোস্বামী নদীর পাড়ে একজন মাতাজি কাপড় শুকাচ্ছিলেন, কাঁথা শুকাচ্ছিলেন। সেই কাঁথার পরিবর্তে ভোট কম্বল দিয়ে কাঁথা নিয়ে আসেন। মহাপ্রভু তাতে খুশি হলেন, বললেন, যে বৈদ্য তার লাস্ট রোগ, কারোর লাস্ট রোগও রাখে না, তা তোমার কেন রাখবে? ভোট কম্বলের দিকে তাকাচ্ছিলেন। আসলে এরপরে সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, কে আমি, কেন মোর যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর কইছে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না পারি, কৃপা করি সব তত্ত্ব কহত আপন। সাধ্য সাধন তত্ত্ব জানতে চাইলেন, আমি কে, কোথা থেকে এসেছি, কেন ত্রিতাপ দুঃখ পাচ্ছি। ভক্তগণ, বলতে গেলে একটা ব্যাকগ্রাউন্ড বলতে হয়। এই তপন মিশ্র ছিলেন পূর্ববঙ্গবাসী। পদ্মার পরে মগডোবা, সেখানে মহাপ্রভু যখন নবদ্বীপ লীলা করছিলেন, লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে ঘরে রেখে অর্থ উপার্জনের জন্য প্রথমেই পূর্ববঙ্গে গিয়েছিলেন। আর প্রচার করার জন্য মহাপ্রভু প্রথমেই পূর্ববঙ্গে গিয়েছিলেন। চৈতন্য ভাগবতে বলা হচ্ছে, যেহেতু মহাপ্রভু প্রথম কৃপা পূর্ববঙ্গবাসীদের করেছিলেন, তাই বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, সেই কৃপায় আজও বঙ্গ দেশে হরিনাম করে স্ত্রী পুরুষে। সেই কৃপায়, মহাপ্রভুর কৃপা প্রথম বর্ষিত হয়েছিল পূর্ববঙ্গে, সেই কৃপায় আজও বঙ্গদেশে হরিনাম করে স্ত্রী পুরুষ। মহাপ্রভু সেখানে যখন ছিলেন, সারা বঙ্গবাসী ছুটে এসেছিলেন নিমাই পণ্ডিতের কাছে শিক্ষা গ্রহণ করার জন্য। মাত্র 2-3 মাসের ভিতরেই মহাপ্রভু সবাইকে শিক্ষা দিয়ে বড় পণ্ডিত করে তুলেছিলেন। শিক্ষা শেষে মহাপ্রভু যখন ফিরে যাবেন, সবাই বিভিন্ন উপঢৌকন নিয়ে আসছিলেন, কেউ বস্ত্র, কেউ এটা সেটা দিচ্ছিলেন। আর ঠিক সেই সময় পূর্ববঙ্গবাসী আর সুকৃতি ব্রাহ্মণ, তার নাম হচ্ছে তপন মিশ্র, আর তিনি ব্রাহ্মণ, আর তিনি শাস্ত্র অধ্যয়ন করছিলেন, জানতে চাইছিলেন সাধ্য সাধন তত্ত্ব কি, কিন্তু বুঝে উঠতে পারছিলেন। আর সেই জন্য স্বস্তি পাচ্ছিলেন না, শান্তিও পাচ্ছিলেন না। সব সময় চিন্তা করছিলেন কোনটা সাধন আর কোনটা সাধ্য। সাধন মানে কি পন্থায় ভগবানকে লাভ করা যায়, সাধ্য কাকে লাভ করব। জগতে অনেক ভগবান, অনেক দেব দেবী, অনেক মানুষ বিভিন্ন জনকে উপাস্য বলে মনে করে। আরাধ্য বস্তুকে আর আরাধনার পন্থা কি, এই হচ্ছে সাধ্য সাধন তত্ত্ব। এটা বুঝতে না পেরে তিনি শান্তি পাচ্ছিলেন। তাই মহাপ্রভু এদিকে ফিরে যাবেন, আর ঠিক সেই ক্ষণে তিনি স্বপ্নে দেখেন এক ব্রাহ্মণ এসে বলছে, তপন মিশ্র, তুমি সাধ্য সাধন তত্ত্ব জানতে চাইছো? নবদ্বীপ থেকে নিমাই পণ্ডিত এসেছেন পদ্মার পাড়ে, তুমি তার কাছে যাও। তবে হ্যাঁ, তাকে সাধারণ মানুষ বলে মনে করো না, তিনি হচ্ছে সাক্ষাৎ ভগবান। কাউকে বলো না, তুমি যাও, তার কাছে গেলেই তুমি সাধ্য সাধন তত্ত্ব জানতে পারবে। তখন তপন মিশ্র ছুটেছিলেন, ছুটতে ছুটতে মহাপ্রভুকে পেলেন, আর মহাপ্রভু চরণে পড়ে তিনি এই প্রশ্ন করলেন,
সাধন তত্ত্ব পুছিতে না পারি, কৃপা করি সব তত্ত্ব কহ তো আপনি। দয়া করে সাধ্য বস্তু কি, সাধন বস্তু কি, আপনি দয়া করে বলুন। মহাপ্রভু এক কথায় উত্তর দিয়েছিলেন, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। সাধ্য সাধন যা, সবই হরিনাম। সাধ্য হরিনাম, সাধনও হরিনাম। আমরা জানি সাধন হরিনাম, কিন্তু সাধ্য, হ্যাঁ সাধ্য হরিনাম। সাধন করে আমরা সাধ্য বস্তু লাভ করব। যখন রূপ গোস্বামীকে বলছিলেন, মহাপ্রভু শিক্ষা দিচ্ছিলেন, সেখানে একটা শ্লোক বলেছেন, সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়। ও রামানন্দ রায়ের সঙ্গে যখন আলোচনা হচ্ছিল, রামানন্দ সংবাদে মধ্যলীলা মনে অষ্টম পরিচ্ছেদ, সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাই পায়, কৃপা করি কহ রায় পাওয়ার উপায়। হে রায়, রামানন্দ কি করে পাবো সেই বস্তু বলো। মহাপ্রভুই জিজ্ঞাসা করেছে। পরশলোক সাধ্যের নির্ণয়, অনেক কথা। তা মহাপ্রভু বলেছিলেন, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। সাধ্য সাধন সবই হরিনাম। শোন মিশ্র কলিকালে নাহি তপযোগ্য, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। ওখানেই বলেছিলেন, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন। অল্প কথায় উত্তর দিয়েছিলেন। তপন মিশ্র বললেন, প্রভু আপনি তো নবদ্বীপে ফিরে যাচ্ছেন, আপনি আপনার যদি অনুমতি হয় আপনার সঙ্গে আমি নবদ্বীপে যাব, আপনার কাছে আরো শ্রবণ করব। মহাপ্রভু বললেন, না তপন মিশ্র, তুমি নবদ্বীপে যেও না, তুমি এখান থেকে সোজা বারাণসী, কাশিতে যাও। মায়াবাদীদের জায়গা হচ্ছে কাশী। মহাপ্রভু কেন পাঠালেন? তপন মিশ্র ভাবতে লাগলেন। আসলে ওনার ইচ্ছা, এক ঢিলে দুই পাখি মারব। মহাপ্রভু জানতেন আমি আর বেশি দিন নবদ্বীপে থাকবো না, আমি সন্ন্যাস গ্রহণ করে নবদ্বীপ পরিত্যাগ করব, আর পরিত্যাগ করে পুরী ধামে থাকবো। পরে যখন বৃন্দাবনে যাব এবং ফিরে আসার পথে তপন মিশ্র আর চন্দ্রশেখর বৈদ্য, চন্দ্রশেখর আচার্য নয় কিন্তু, কনফিউজ করবেন। চন্দ্রশেখর বৈদ্য, চন্দ্রশেখর আচার্য হচ্ছে ওনার পিসে মশাই সর্বজয়া, ওনার হাজবেন্ড চন্দ্রশেখর আচার্য নবদ্বীপে, কি বলে মাসির হাজবেন্ড, মেসোমশাই কি বলে। আর ইনি হচ্ছেন চন্দ্রশেখর বৈদ্য, ইনি হচ্ছে কায়স্থ, আর উনি হচ্ছেন ব্রাহ্মণ। তাই মহাপ্রভু কায়স্থর বাড়িতে থাকতেন, প্রসাদ পেতেন না। প্রসাদ পেতেন তপন মিশ্র ব্রাহ্মণের গৃহে থাকতেন, চন্দ্রশেখর বৈদ্যের বাড়িতে প্রসাদ পেতেন তপন মিশ্রের। তাই মহাপ্রভু জানতেন বৃন্দাবন থেকে যখন ফিরব তখন সনাতন গোস্বামী আসবেন আর এই প্রশ্ন করবেন। আর তপন মিশ্র যদি সেখানে থাকে, আমার এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে, অর্থাৎ এক হরি কথায় দুইজনকে শিক্ষা দেওয়া হবে। তাই মহাপ্রভু বৃন্দাবন থেকে ফিরার পথে, আবার প্রথম যাওয়ার পথে 10 দিন ছিলেন। মায়াবাদীরা নিন্দা করত, ভাবুক এখানে ভাত কেলি তার বিতরণ হবে না, অনেক কিছু বলত। চন্দ্রশেখর তপন মিশ্র যখন মহাপ্রভুকে বলেছেন, মহাপ্রভু কিছু বললেন না, মুস্কি হাসলেন, তারপরে বৃন্দাবনে চলে গেলেন। ফিরে এসে সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার পরে যখন এই কথা বললেন, তারপরের অধ্যায়গুলো আছে কাশীবাসীদের অধ্যায়, যেরকম 24 অধ্যায় হচ্ছে কাশীবাসীদের কৃপা, তারপরের অধ্যায় মধ্যলীলা, আত্মারাম শ্লোকের ব্যাখ্যা।
সনাতন গোস্বামী জানতে চেয়েছিলেন আপনি সার্বভৌম ভট্টাচার্যকে কত প্রকারের ব্যাখ্যা করেছে? 18 রকমের ব্যাখ্যা করেছে আত্মারাম শ্লোক। সার্বভৌম ভট্টাচার্য 9 প্রকারের ব্যাখ্যা করেছিলেন, আর মহাপ্রভু তার পরিবর্তে ডবল 18 প্রকারের ব্যাখ্যা করেছিলেন। সনাতন গোস্বামী জানতে চেয়েছিলেন, সেটাও সনাতন গোস্বামীকে বলেছে। আত্মারা অশ্বমনয় নির্গন্ত অপি অনুক্রমে কুর্বন্তি কি অহৌতুক নিত্যম অদ্ভুত গুণহরি। তা আমাদের ক্লাসে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টা মনে হয় টাইম। তা আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 20 অধ্যায়, যেখানে সনাতন গোস্বামী কিভাবে গৃহত্যাগ করে মহাপ্রভুর কাছে এসেছেন তার কথা বর্ণনা আছে। যদি আমি যত পারি সংক্ষিপ্ত বলার চেষ্টা করব। মনে হয় প্রভু বলছিলেন আর একটা দিন, মনে হয় প্রভু আপনি চাইলে পুরো মাসটা মানে 4টে রবিবার আপনি আপনার প্রাণ ভরে আপনি এটা শেষ করবেন, কোনো অসুবিধা নেই। কৃষ্ণ কৃষ্ণ। জানি না, আমার আসলে পরে পরে বলবো, আমার একটু এই 2 সপ্তাহ পর থেকে আবার একটা অন্য ক্লাস আছে, আমি সবার সামনে বলতে চাইছি না, তা সেই জন্য একটু এনগেজ আছি। দেখছি 2 সপ্তাহ মনে হয়, কারণ এর পরের থেকে আমার আরো খুব ব্যস্ততা, আর পরে আপনাকে জানাবো। 2 সপ্তাহ এখন ই করি, এই সপ্তাহ আর 12 তারিখ হতে পারে সময়। তা মহাপ্রভু কাছে সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছেন যে কে আমি, কেনে মোর যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর কই চেহিত হয়। সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না পারি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। মহাপ্রভু তার উত্তর দিতে যে বলছেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদ অভেদ প্রকাশ। ভক্তগণ, বিচার করা দরকার। প্রথমে মহাপ্রভু যে সনাতন গোস্বামীকে শিক্ষা দিলেন, বিশেষ করে সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন, এই 3টে তত্ত্ব সমস্ত বৈদিক শাস্ত্র মিলে এই 3টে তত্ত্ব আমরা পাই। বেদ শাস্ত্র কয় সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সমস্ত বৈদিক শাস্ত্রে এই 3টে তত্ত্বের কথা আছে। সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব। সম্বন্ধ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের কি সম্বন্ধ, আমি কে, ভগবান কে, জড় জগৎ কি, জড় জগতের সঙ্গে কি সম্পর্ক, ভগবানের সঙ্গে কি সম্পর্ক, এটা জানাকে বলা হয় সম্বন্ধ তত্ত্ব। অভিধেয় তত্ত্ব হচ্ছে ভগবান প্রভু আর আমি যদি তার দাস হই, তাহলে আদান প্রদান কিভাবে হবে, সেটাকে বলা হয় অভিধেয়। আর প্রয়োজন হচ্ছে আমি কি পাবো, সেটা হচ্ছে প্রয়োজন। সাধারণ ভাষায় বলতে গেলে বলা যায়, উদাহরণ দেওয়া যায়, ছেলে আর মেয়ে 2 পক্ষ দেখাশোনা হয়, তারপরে বিবাহ হয়, এটা সম্বন্ধ হলো। সম্বন্ধ যখন হলো, স্বামী হলো আর স্ত্রী হলো। যেমন প্রভু হয়, আমরা দাস, সম্বন্ধ পাকা। তারপরে হচ্ছে অভিধেয়। অভিধেয় হচ্ছে ছেলে মেয়ের বিবাহ হলো, হয়ে গেল স্বামী স্ত্রী, তখন স্ত্রীর কর্তব্য কি, স্বামীর সেবা করা। এখানে প্রভু আর দাস সম্বন্ধ স্থাপন হলো, তখন দাসের কর্তব্য হচ্ছে প্রভুর সেবা করা। কিভাবে সেবা, সেটা সম্বন্ধ, সেটা শাস্ত্রে বর্ণনা করা আছে। পুরো একটা অধ্যায় নিয়ে
মধ্যলীলার 22 অধ্যায় অভিধেয় তত্ত্ব সম্পর্কে ডিটেলস বর্ণনা আছে। 64টা ভক্তির অঙ্গ, নববিধা, তারপরে 5টা মেন ভক্তির অঙ্গ, সবকিছু ডিটেলস সুন্দর করে বর্ণনা। স্ত্রী যখন স্বামীর সেবা করে কি লাভ করে? সন্তান, সেটা তার জীবনে প্রয়োজন। ঠিক সেরকম ভক্ত ভগবানের সেবা করে কি পায়? কৃষ্ণ প্রেম। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময় মম জন্মানি জন্মানীশ্বরে ভবতাদ ভক্তি রহুতকিতই। তা আজকে আমরা সম্বন্ধ তত্ত্ব জানি না কতটা বলতে পারবো, কতটা টাইমে। আর পরের ক্লাসটা আমি ভাবছি অভিধেয় তত্ত্বের উপরে বলবো। সম্বন্ধ, তারপরে প্রয়োজন তো কৃষ্ণ প্রেম, সেটা পড়ে নিলে হয়ে যাবে। আমার মনে হয় একটা সেমিনার আছে সম্বন্ধ অভিধেয় প্রয়োজনের উপরে, এমনি মনে হয় আমার ইউটিউবে প্লে লিস্টে থাকতে পারে, জানি না। আমি করোনার সময় মনে হয় 7 দিন ধরে মনে হয় সেমিনার দিয়েছিলাম। তা আমরা যেটা আলোচনা করব যে সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। সনাতন গোস্বামী জিজ্ঞাসা করছেন, মহাপ্রভু তার উত্তর দিতে বলছেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদ অভেদ প্রকাশ। জীবের সম্বন্ধ, জীব হচ্ছে স্বরূপে সে নিত্য দাস, আর কৃষ্ণ তার প্রভু। কৃষ্ণের তটস্থ শক্তি ভেদ অভেদ প্রকাশ। ভগবানের 3 প্রকার শক্তি, বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি, আর হচ্ছে তটস্থ শক্তি। অন্তরঙ্গা শক্তি ভগবানের, বহিরঙ্গা শক্তি হচ্ছে মায়া শক্তি, জীব হচ্ছে তটস্থ শক্তি। সে তটরেখায় অবস্থান করছে। তটরেখা হচ্ছে স্থল এবং জলের যে রেখা, তাকে বলা হয় তটরেখা। ইচ্ছা করলে জীব জলে নামতে পারে, ইচ্ছা করলে জীব ডাঙায় উঠতে পারে, তাই তটস্থ শক্তি। ইচ্ছা করলে কৃষ্ণ উন্মুখ হয়ে আনন্দ সাগরে নিমজ্জিত হতে পারে, আর ইচ্ছা করলে কৃষ্ণ বিমুখ হয়ে সংসার দুঃখ সাগরে নিমজ্জিত হতে পারে। তাই মহাপ্রভু চরণে ধরে প্রশ্ন করেছেন, মহাপ্রভু উত্তর দিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদ অভেদ। এরপরে মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দিলেন, দেখো যে আসলে সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়ে। বদ্ধ জীব যখন কৃষ্ণোন্মুখী হবে, তাহলে মায়া থেকে সে রক্ষা পাবে। দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামে বচে প্রপদ্যন্তে মায়া মেতান্তরন্তিতে। এই বেদ শাস্ত্রে 3টে তত্ত্বের কথা লেখা আছে। বেদ শাস্ত্র কয়ে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্তের সাধন। অভিধেয় নাম ভক্তি প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি প্রেম মহৎ। প্রয়োজন হচ্ছে প্রেম মহৎ, তার জন্য লাগবে সম্বন্ধ তত্ত্ব জানতে হবে, আর সেই অনুসারে অভিধেয় কাজ করলে জীবনে যে প্রেম মহাধন সেটা পাওয়া যাবে। তাই উনি এটা প্রেম ধন কি করে পাওয়া যায়, একটা মহাপ্রভু সুন্দর একটা উদাহরণ দিলেন, যে একজন ব্যক্তি তার পিতা অনেক ধন রেখে গেছে, কিন্তু ছেলেকে বলে যেতে পারে, বাইরে যে সে দেহ ত্যাগ করেছে। এখন ধনের অভাবে সে গরিব, কোন এক সর্বজ্ঞ যখন এসেছে, তখন তাকে দেখে বলছে, আরে আরে রে, তোমার তো অনেক সম্পত্তির মালিক আছো, তো তুমি এত গরিব কেন?
তাহলে সম্পত্তিটা কোথায়? না, দক্ষিণ দিকে ঘুরবে তাহলে ভীমরুল পাবে। একটা বাড়ির 4টে দিক আছে, কোন দিকে সম্পত্তি রেখে দিয়েছে সেটা সর্বজ্ঞ বলছে। সর্বজ্ঞ তাকে বলছে তোমার বাড়ির 4টে দিক আছে, 4টে দিকে সব দিকে খুঁড়লে কিন্তু হবে না। আমি বলছি কোন দিকে খুঁড়লে সম্পত্তি পাবে। দক্ষিণ দিকে খুঁড়লে ভীমরুল পাবে, পশ্চিমে খুঁড়বে এটা যক্ষ, সেখানে পাবে, আর উত্তর দিকে খুঁড়লে কি হচ্ছে, অজগর সাপ পাবে। কিন্তু তুমি যদি পূর্ব দিক খুঁড়বে, খুব অল্প খুঁড়লে একদম ধনের সম্পত্তি, ধনের হাড়িটা তোমার হাতে আসবে। উদাহরণ দিয়ে মহাপ্রভু বুঝাতে চাইছেন এই জগৎ দুঃখময়, কিন্তু আনন্দ আছে কার কাছে? সাধুগুরু বৈষ্ণবরা নিদর্শন দিয়ে দেয় কোন দিকে আনন্দ, কোনটা অমৃতের আধার, সেটা সাধুর কাছে গেলে বোঝা যাবে। সেই জন্য সেই ঠিক সেরকম যেমন সর্বজ্ঞ বলে দেবে কোন দিকে খুঁড়তে হবে। ওইসে শাস্ত্র কয়ে কর্ম জ্ঞান যোগ ছাড়ি, কর্ম ছাড়তে হবে, জ্ঞান আর যোগ, এটা 3টে দিক, এটা বাদ দিতে হবে। ভক্তি যোগে ভগবানকে লাভ করার চেষ্টা করতে হবে, তাহলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। কর্মের দ্বারা হবে না, যোগের দ্বারা হবে না, জ্ঞানের দ্বারা হবে না। জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক কৃষ্ণ প্রেম রস। কৃষ্ণকে বশীভূত করার জন্য একটাই পন্থা, কৃষ্ণ প্রেম রস, ভক্তি দ্বারা। ভক্তা মামাভিজানাতি, ভক্তায় তো একয়া গ্রাহ্যম। তাই ভক্তি মাধ্যমে এই জন্য উদ্ধবকে সেই কথা বলেছেন ভগবান, ন সাধয়তি মাং যোগ, ন সাংকং ধর্ম উদ্ধব, ন সাধ্যায় স্তপ ত্যাগ, যথা ভক্তির মমার্জিত। যোগের দ্বারা কর্মের দ্বারা উদ্ধব আমাকে পাবে না, যেটা ভক্তির দ্বারা আমাকে লাভ করা যায়। তাই ভক্তির মাধ্যমে পাওয়া যায়, সেটা হচ্ছে ধন। সেই কি ধন? কৃষ্ণ প্রেম ধন। মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে যখন আলোচনা, মহাপ্রভু রামানন্দ রায়কে প্রশ্ন করছিলেন, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। অনেক রকমের সম্পত্তি আছে, সর্বশ্রেষ্ঠ সম্পত্তি কি? মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন, উত্তর হচ্ছে রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। এই জগতে সব থেকে বড় ধনী হচ্ছে সে। আমরা আজকে দুপুরে হরি কথায় আমরা আলোচনা করছিলাম, শ্রীধরকে মহাপ্রভু এসে বলছে, শ্রীধর তুমি প্রথমে আলোচনা করেছেন যে অন্যরা কালী দুর্গা শিব সরস্বতীর পুজো করে, তারা কত ধনী, আর তোমার ভাঙা ঘর, তুমি হরে কৃষ্ণ করো, তোমার ভাঙা ঘর। মা শ্রীধর বললেন সবার তাদেরও দিন যায়, আমারও দিন যায়। এবার মহাপ্রভু বললেন, শ্রীধর তুমি আসলে অনেক বড় ধনী, তুমি এই গরিবানা দেখাও, লোকদের দেখিয়ে বেড়াও ছেঁড়া কাপড় পরে ভাঙা ঘরে থেকে, তুমি দেখাও তুমি বড় গরিব, কিন্তু না, তুমি হচ্ছে বড় ধনী। একদিন আমি নবদ্বীপের সবাইকে বলে দেব। কিসের ধন ওনার? এই কৃষ্ণ প্রেম ধন। কৃষ্ণ প্রেম ধন, আর সেই ধনেই ধনী। মহাপ্রভু যখন সাত প্রহরিয়া ভাবে শিবা সঙ্গনে সবাইকে ডেকে ডেকে বর দিচ্ছেন, কলা বেচা শ্রীধরকে ডেকেছেন, বর নাও, তুমি গরিব, তোমাকে সব ঐশ্বর্য দিয়ে দিই। না না, দেবেন না, তাহলে তোমাকে অষ্টসিদ্ধি দিয়ে দিই। না না প্রভু, দেবেন না। তাহলে তুমি কি চাও? গরিব তো, তোমাকে কিছু বর দিতে চাই। তখন শ্রীধর বলেছিলেন,
যেই প্রভু কাড়ি নিল মোর খোলা পাত, সেই প্রভু হয় মোর জন্মে জন্মে নাথ। যে প্রভু আমার খোলা, আমার মোচা থোড় কেড়ে কেড়ে নিত, সেই প্রভুই যেন আমার জন্ম জন্মান্তরে নাথ হয়। এই হচ্ছে আমার আসল সম্পদ। তা সেই কথা, সেই কৃষ্ণ প্রেম কি করে, সেই প্রেম ধন কি করে পাওয়া যায়, কি করে পাওয়া যায়? চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 20 অধ্যায়, লাস্টের অধ্যায় বলতে গিয়ে একটা শ্লোক বলছেন মহাপ্রভু, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। প্রেম ধন ছাড়া জীবন বেকার। কোটি কোটি টাকা ডলার থাকলেও জীবনের সার্থকতা নেই যদি কৃষ্ণ প্রেম লাভ না। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, প্রেম ধন না থাকলে সে হত দরিদ্র। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। হে প্রভু, আমি আপনার দাসত্ব করব, আপনি আমাকে বেতন দেবেন। বেতন তো সবাই চায়, চাকরি চায়, বেতন চায় মানুষ। এটাই যুবকদের লক্ষ্য। লক্ষ্য এখানে মহাপ্রভুর কাছে চাকরি চাইছেন আপনার সেবা, আর বেতন কৃষ্ণ প্রেম। প্রভু তব পদ যুগে মর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোন বিভূতির লাগে। এই সম্বন্ধ অভিদেয় তত্ত্বে বলতে যে মহাপ্রভু প্রথমে সনাতন গোস্বামীকে সম্বন্ধ তত্ত্ব বলতে গেছেন। কৃষ্ণের স্বরূপ বিচার শুনো সনাতন, অদ্বয় জ্ঞান তত্ত্বে ব্রজে ব্রজেন্দ্র নন্দন। এই কৃষ্ণ হচ্ছে ব্রজেন্দ্র নন্দন, সর্ব অবতারী, সর্ব অংশী, সব কিছুর মালিক, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্ব কারণ কারণ। এই কৃষ্ণ সমস্ত কারণের পরম কারণ, সবকিছুর আদি স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পরনাম, সর্ব ঐশ্বর্য পূর্ণ যার গোলক নিত্য ধাম। আর ভাগবতের বিভিন্ন শ্লোক দিচ্ছেন মহাপ্রভু, এইভাবে অনেক ডিটেলস বলেছে। ভগবান সমস্ত অবতারীর, সমস্ত অবতারের অবতারী। এতে চাংশ কলাপুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রারি ব্যাকুলং লোকং মীড়য়ন্তি যুগে যুগে। প্রথমে মহাপ্রভু সনাতন গোস্বামীকে সম্বন্ধ শিক্ষা দিচ্ছেন। কৃষ্ণ তিনি যে অনাদির আদির গোবিন্দ, সেই তত্ত্ব শিক্ষা দিচ্ছেন। তিনি সমস্ত অবতারের অবতারী। যত যত অবতার, শ্রীমদ্ ভাগবতমে তো প্রথম স্কন্ধে অনেক অবতারের কথা বলতে বলতে বলছেন, এতে চাংশ কলাপুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই যত যত অবতার, কেউ অংশের অংশ, কেউ অংশ বা অংশের অংশ কলা, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অনেক ডিটেলস বর্ণনা করেছেন যে কিভাবে ভগবান সবকিছুর আদি উৎস। কিন্তু এই ভগবান বিভিন্ন তত্ত্ব রূপে প্রকাশিত। বদন্তি তত্ত্ব বিদস্ত যজ্ঞান অধ্যায়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। এই ভগবানই ব্রহ্ম, ভগবানই পরমাত্মা, আর স্বয়ং ভগবান। চৈতন্য চরিতামৃতে শ্লোক আছে, জ্ঞান যোগ সাধনার বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। যার যেমন ক্ষমতা, জ্ঞানের মাধ্যমে ব্রহ্ম প্রকাশিত হয়, যোগীর কাছে পরমাত্মা প্রকাশিত হয়, আর ভক্ত সেবা করে ভগবানকে লাভ করে। এসব কিছু কৃষ্ণ তত্ত্ব। অনেক তত্ত্ব বলতে বলতে গীতাতেও কৃষ্ণ বলছে হে অর্জুন, তুমি জেনে রাখো যা কিছু দেখছো আমার একটা অংশের দ্বারা, একাংশেন
অথবা বহুনৈত কি জ্ঞাতেন, এত কিছু জেনে তোমার কিছু হবে না, তুমি শুধু এইটুকু জেনে রাখো, আমার অংশের দ্বারা সমস্ত জগৎ প্রবিষ্ট। আমার স্বয়ং আমার একটা অংশের দ্বারাই এই জগতে সবকিছু হচ্ছে। ভগবত তত্ত্ব স্বয়ং রূপ, স্বয়ং প্রকাশ, প্রাভব, বৈভব, তদেকাত্মা, বিলাস, সবকিছু বর্ণনা করতে করতে ভগবান মহাপ্রভু দেখাচ্ছেন স্বয়ং রূপ হচ্ছে কৃষ্ণ। আর বিভিন্ন যেমন রাসাদি লীলাতে বিভিন্ন অবতার, বিভিন্ন ভগবান প্রকাশিত হয়েছেন, মহিষীর বিবাহের সময় প্রকাশিত হয়েছেন, প্রাভব, বৈভব, এইসব বর্ণনা করে করে তারপরে আবার বললেন 6 প্রকার অবতার আছে, লীলাবতার, গুণাবতার, যুগাবতার, মন্বন্তর অবতার, পুরুষাবতার, এই গুণাবতার, এরকম 6 প্রকার অবতার আছে। কিভাবে ভগবানের যখন পুরুষাবতার, কিভাবে কারণদক্ষাই বিষ্ণু, এসব চৈতন্য এই অধ্যায় বর্ণনা করছেন মহাপ্রভু, সনাতন গোস্বামীকে শিক্ষা দিচ্ছেন। কারণদক্ষাই বিষ্ণু, তিনি শ্বাস যশৈক নিঃশেষ, একটা শ্বাস ত্যাগ করলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বেরোয় যাচ্ছেন, প্রত্যেক ব্রহ্মাণ্ডে আবার তিনি গর্ভদক্ষায় বিষ্ণু রূপে প্রবেশ করছেন, তার সেদ জলে হাফটা ফিল আপ হচ্ছে, তার থেকে ব্রহ্মার জন্ম হচ্ছে, ব্রহ্মা সৃষ্টি করছেন, আবার ক্ষীরোদক্ষায় বিষ্ণু রূপে সবার হৃদয় পরমাত্মা রূপে ভগবানই বিরাজ করছেন। এই পুরুষাবতার এসছে দ্বিতীয় চতুর্ভুহ সংকর্ষণ অনুরোধ প্রদুম্ন তার ভিতর সংকর্ষণ থেকে, দ্বিতীয় সংকর্ষণ এসছেন প্রথম চতুর্ভুহ থেকে, প্রথম চতুর্ভুহ এসেছেন কি বলে ভগবান থেকে, বলরাম থেকে, বলরাম এসেছেন কৃষ্ণ থেকে, অর্থাৎ সবকিছুর আদি হচ্ছে অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণ। এ অধ্যায় একটা অদ্ভুত কথা, লীলাবতারের কথা বর্ণনা করছেন মহাপ্রভু। লীলাবতার আছে, তার স্বরূপ লক্ষণ আর তটস্থা লক্ষণ আছে। স্বরূপ লক্ষণ শাস্ত্রে বলে তার লক্ষণ দেখে, আর তটস্থা লক্ষণ তার শক্তি সামর্থ্য, এ থেকে দুটো লক্ষণ। তা বলছে সনাতন, সনাতন জিজ্ঞাসা করছে কি করে জানবো কেউ অবতার? বলে শাস্ত্র প্রমাণ। এই জগতের মানুষ কেউ একটু ভেলকিবাজি দেখালো, তাকে অবতার বলে দিল, কিন্তু মহাপ্রভু বলছেন না, শাস্ত্র তাই শাস্ত্র থেকে জানতে হবে যে কোন অবতার। কিছু কিন্তু স্বরূপ লক্ষণ আছে, শাস্ত্র আগে থেকে উল্লেখ করা থাকে, অমুক সময় আসবেন, এবং তার দেখতে চলন বলন তার লক্ষণ। আর তটস্থ লক্ষণ হচ্ছে তার শক্তি সামর্থ্য। বলতে বলতে দেখছে মহাপ্রভু বললেন, কিন্তু সনাতন তো মিনিস্টার, প্রধানমন্ত্রী ছিলেন, বড় চতুর, বলো জ্ঞানী, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মহাপ্রভুকে বলছে এই কলিতে অবতারের কি লক্ষণ বলুন। আর মহাপ্রভু দেখছেন আরে রে বলতে গেলে তো আমি ধরা পড়ে যাব, বলে এই চাতুরালি ছাড়ো, এই সনাতন এসব চাতুরালি ছাড়ো, পুরুষাবতারের কথা শোনো, গুণাবতারের কথা শোনো, অন্য অবতারের কথা বলতে এখানে ক্লোজ করে দিলেন। যখন দেখছেন মহাপ্রভু নিজেই ধরা পড়ে যাচ্ছেন, এই কলিযুগে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, সেটা তো নিজের মুখে বলতে পারবেন না, বলবেন না, শাস্ত্র দেখতে বললেন। তবুও একদম ক্লিয়ার করে মহাপ্রভুর মুখ থেকে যখন শুনতে চাইছিলেন, মহাপ্রভু বুঝতে পেরে চাতুরালি ছাড়ো সনাতন, চাতুরালি ছাড়ো, এটা এখন অন্য লীলার কথা শোনো, অন্য অবতারের কথা শোনো। এইভাবে বর্ণনা করলেন মহাপ্রভু। মহাপ্রভু এও বর্ণনা করলেন ভগবানের সৃষ্ট 3টে জগৎ, এক হচ্ছে গোলক বৃন্দাবন, এক হচ্ছে বৈকুণ্ঠ,
আর এক হচ্ছে জড় জগৎ। গোলক নামনি নিজ ধামনি তলে চস্য দেবী মহেশ হরি ধাম সুতে সুতেষু। গোলক নামনি নিজ ধামনি, গোলক ধাম আছে, তার নিচে বৈকুণ্ঠ লোক, অনন্ত বৈকুণ্ঠ লোক, তার কর্ণিকায় গোলক বৃন্দাবন। আর বিরজার এপারে হচ্ছে এই জড় জগৎ। এই জড় জগৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে পরিপূর্ণ, যেখানে এক অংশে না, 4 ভাগের 1 ভাগে হচ্ছে জড় জগৎ, 3 ভাগ হচ্ছে চিন্ময় জগৎ। সেই বৈকুণ্ঠ জগতে ভগবান প্রকাশিত হচ্ছেন বিভিন্ন বিষ্ণু রূপে। যেরকম আমরা তিলক করার সময় বিষ্ণু 12 জন বিষ্ণুর নাম বলি, এইরকম ভগবানের বিভিন্ন রূপ আছে, বিষ্ণুর রূপ আছে। শঙ্খ চক্র গদা পদ্ম আলাদা আলাদা ডিফারেন্স অনুসারে আলাদা আলাদা নাম। বিভিন্ন জায়গায় সেই বিষ্ণু আবার অবস্থান করেন। বিষ্ণু ধামেও আবার বিষ্ণু আসেন, যেমন আমাদের নবদ্বীপ ধামে শ্রীহরি, বিষ্ণুর নাম হচ্ছে শ্রীহরি, যেটা জগন্নাথ মিশ্র যখন মন্দির খনন করেছিলেন ওই বিগ্রহ পেয়েছিলেন। ওটা এখনো আপনারা দেখতে পারেন যোগপীঠে। হ্যাঁ, ওই অদক্ষজ বিষ্ণু বিগ্রহ আছে। বৃন্দাবনে কেশবজি এরকম। এইভাবে বৈকুণ্ঠ চিন্ময় বৈকুণ্ঠ, এবং সেটা গোলক বৃন্দাবনের একটা অংশেই বৈকুণ্ঠ। যেমন ব্রজবাসীদের বৈকুণ্ঠ দেখিয়েছিলেন, ওখানে মহাপ্রভু সনাতন গোস্বামীকে এই বৈকুণ্ঠ লোকের কথা বলছেন। এত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড চিন্ময় জগৎ, সে গোলক বৃন্দাবনের একটা অংশ। আর জড় জগৎ, জড় জগৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে পরিপূর্ণ। এই জড় জগৎ কত, সেটা পরের অধ্যায়ে সুন্দর করে বর্ণনা দিচ্ছেন। কিভাবে পরের অধ্যায়ে কি বর্ণনা দিচ্ছেন, ব্রহ্মা এসেছিলেন, ব্রহ্মাকে ডেকেছিলেন যে ব্রহ্মা, আসলে ব্রহ্মা একবার দ্বারকায় এসেছিলেন। দ্বারকায় আসলে দ্বার পার আটকে দিল। ব্রহ্মা বলছে, আমি এত বড় একটা ব্যক্তি, আমাকে দ্বার পার আটকে দিল। বলে, আর দাঁড়ান দাঁড়ান, গেট পাস আছে, গেট পাস আছে? ব্রহ্মা বললেন, না তো গেট পাস নেই। দাঁড়ান দাঁড়ান, আগে গেট পাস নিয়ে আসি, আপনাকে এন্ট্রি আছে কিনা। ভগবানকে জিজ্ঞাসা করলেন, প্রভু, ব্রহ্মা একজন বলছে, সে নিজেকে ব্রহ্মা বলছে, সে আপনার ঢুকতে চায়। বলছে, আরে কোন ব্রহ্মা, জিজ্ঞাসা করে আস। আবার এসেছে দ্বারপাল, আপনি কোন ব্রহ্মা? বলে, আমি চতুষ্কুমারের পিতা ব্রহ্মা, আমার 4টে মাথা। আজকে আমরা ভাগবতমে পড়ছিলাম, তৃতীয় স্কন্দের মানে 8ম অধ্যায়, কিভাবে ব্রহ্মা প্রকট হলেন। হ্যাঁ, বিষ্ণু নাভি থেকে প্রকট হয়ে সেখানে বলছেন, উনি 4 দিকে তাকালেন, সেই জন্য 4টে মাথা হয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি কোন ব্রহ্মার 100 মাথা নিয়ে কি 100 দিকে তাকিয়েছিলেন? ওখানে ভাগবতে আছে 4 দিকে তাকালেন বলে 4টে মাথা। এই চতুষ্কুমার, তিনি হচ্ছে চতুষ্কুমারের পিতা ব্রহ্মা, তিনি পরিচয় দিলেন। ভগবান বললেন, ঠিক আছে আসো। নিয়ে আসলেন। বললেন, কি জন্য এসছো ব্রহ্মা? না প্রভু, এসেছি সেটা পরে বল, আগে আমি জানতে চাই, আমি ব্রহ্মা ছাড়া আরো ব্রহ্মা আছে? আমি তো জানি আমি একটা মাত্রই ব্রহ্মা। বলছে, তুমি দেখতে চাও? বলছে, দেখতে চাইলে আর কে শুনতে চায়? সঙ্গে সঙ্গে ভগবান কি বলে, গ্রুপ মেসেজ পাঠিয়ে দিলেন, হোয়াটসঅ্যাপ মেসেজ, গ্রুপ মেসেজ দিয়ে দিলেন। সমস্ত ব্রহ্মাণ্ডে সবাই খবর পেয়ে গেল, প্রত্যেক ব্রহ্মাণ্ড থেকে কারো 10-16 মাথা ব্রহ্মা আসছে, প্রণাম করছে।
100লা মাথা এসে প্রণাম করছেন, আর 1000 মাথাওয়ালা ব্রহ্মা প্রণাম করছেন, লক্ষ মাথাওয়ালা, কোটি মাথাওয়ালা ব্রহ্মা এসে প্রণাম করছেন। জিজ্ঞাসা করছে, প্রভু ডেকেছে? না, তোমাদের অনেকদিন দেখিনি, তাই একটু সৌজন্য সাক্ষাৎকারের জন্য ডেকেছি। ভালো আছো তো? হ্যাঁ স্যার। এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা যে 4 মাথাওয়ালা, তিনি দেখে তো অবাক, যে 4 মাথাওয়ালা ব্রহ্মা এটা দেখে অবাক যে তাকে শশক, মানে চৈতন্য চরিতামৃতে লেখা আছে হাতি পাল, তার ভিতরে একটা খরগোশের মতন দেখতে লাগছে। এই এই ভাষাটা ইউজ করা হয়েছে। হস্তিগণের মধ্যে শশক যথা, শশক, শশক মানে খরগোশ, এটা হাতির দল আছে, তার ভিতরে একটা খরগোশ কত ছোট লাগে, তা আমাদের ব্রহ্মাকে ঠিক একটা খরগোশের মতন লাগছে অন্যান্য ব্রহ্মা যখন এসেছে। এরকম শাস্ত্রে বর্ণনা করা আছে, মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দিচ্ছেন। শুধু তাই নয়, রুদ্রদেব আছেন বিভিন্ন ব্রহ্মাণ্ডে। রুদ্রদেব তার 10 মাথা, 100 মাথা, 1000 মাথা, লক্ষ মাথা, আর সব হচ্ছে কৃষ্ণের দান, কৃষ্ণের সেবক। এইভাবে ব্রহ্মাণ্ডের বর্ণনা ভগবানই গাইড দেন সবাইকে, আর তিনি হচ্ছেন সবার ঈশ্বর। এভাবে বর্ণনা করা আছে, বিভিন্ন অবতারের কথা আছে। সমস্ত অবতারের অবতারী যে ভগবান কৃষ্ণ, সেটা মহাপ্রভু সনাতন গোস্বামীকে স্থাপন করলেন। গুণাবতার আছে, মন্বন্তর অবতার আছে। মন্বন্তরে 14 জন মনু রাজত্ব করে, 14 জন মনুর নাম দিয়েছেন। আমাদের যেমন ভারতবর্ষে 5 বছর পর পর নতুন সরকার হয়, সেই সরকার থাকতে পারে বা নতুন সরকার হয়, ঠিক সেরকম ওখানে 71 চতুর্যুগে সরকার চেঞ্জ হয়, মনু চেঞ্জ হয়, ইন্দ্র চেঞ্জ হয়, 71 চতুর্যুগে। এরকম 14 ব্রহ্মার আয়ুষ্কালে 14 জন মনু রাজত্ব করে। দিন শেষ, আয়ুষ্কালে মানে দিনে, একদিনে 14 জন। এইভাবে তা কৃষ্ণের এসব বিরাট ঐশ্বর্যের কথা মহাপ্রভু সনাতন গোস্বামীকে 20 অধ্যায়ও বললেন। 21 অধ্যায় পুরোটা ধরে কৃষ্ণের ঐশ্বর্য এবং মাধুর্য বর্ণনা করলেন। যিনি কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, ঐশ্বর্য তো বর্ণনা করলেন, বর্ণনা করে ওনার মাধুর্যেতে মন ঢুকে গেল। অনেক ঐশ্বর্য বর্ণনা করলেন, অনেক ঐশ্বর্যের কথা, তিনি সবকিছুর মালিক, সবকিছুর এসব করার পরে তারপরে মহাপ্রভুর মনটা ঢুকে গেল মাধুর্যে। যখন মাধুর্যে প্রবেশ করলো তখন একটা ভাব, কারণ সম্বন্ধ তত্ত্বে কৃষ্ণের ঐশ্বর্য মাধুর্য সবকিছু, তার কত সুন্দর রূপ, না হলে এটা মেয়ে একটা ছেলের সঙ্গে কেন বিবাহ করবে? যার যদি রূপ ভালো না থাকে, তার যদি সব গুণাবলী ভালো না থাকে, এটা ছেলে মেয়েকে কেন বিবাহ করবে? দেখবে সুন্দর দেখতে কিনা, সচ্চরিত্র কিনা। তা যে ভগবানের সঙ্গে সম্বন্ধ করবে, শাস্ত্র অনুসারে জানতে হবে তার কত সুন্দর, তার কত শক্তি, তার কত ঐশ্বর্য, তার কত মাধুর্য। এ যখন কেউ ভালো করে জানবে, তখন তো কৃষ্ণ সম্বন্ধ ছাড়া জীবনে আর কারো সঙ্গে সম্বন্ধ রাখবে না। সিদ্ধান্ত করিতে চিত্তে না করো অলস,
ইয়া হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। ঐশ্বর্য কহিতে প্রভুর কৃষ্ণ স্মৃতি হইল, মাধুর্যে মজিল মন এক শ্লোক পড়িল। এত ঐশ্বর্য অনেক, তো আরো ডিটেলস বলতে গেলে অনেক দিন সময় লাগে, কিন্তু আমি যার সংক্ষিপ্ত ঐশ্বর্য বললাম। এখন মাধুর্য না বললে মহাপ্রভুর হ্যাঁ মন পূর্ণ হচ্ছে না, কৃষ্ণের মাধুর্য বর্ণনা করছে। অনেক সুন্দর সুন্দর শ্লোক দেওয়া আছে, আস্বাদনীয় শ্লোক। কৃষ্ণের যতেকে খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণু কর, নবকিশোর নটবর, লীলা তত্ত্ব হয় অনুরূপ। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 21 অধ্যায়ের 100 নম্বর শ্লোক থেকে শুরু হয়েছে মাধুর্যের কথা। সুন্দর সুন্দর শ্লোক পড়ে দেখবেন, সব শ্লোক পড়ে আস্বাদন করার সময় নেই, কিন্তু এ ভগবান তার রূপের কথা, ভগবান যে কৃষ্ণের রূপের কথা বর্ণনা করতে যে একদম সুন্দর সুন্দর শ্লোকের অবতারণা করছেন, আর সেই শ্লোক নিয়ে কতক্ষণ ধরে ব্যাখ্যা করছে। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 20 অধ্যায়ে আমরা দেখি এই দুইজনকে নিয়ে মহাপ্রভু সারা রাত কাটিয়ে দিতেন এক একটা শ্লোক আলোচনা করতে। কে দুইজন? স্বরূপ দামোদর আর রামানন্দ রায়, যিনি হচ্ছে ললিতা আর বিশ্বকা সখী। দুই সখীকে নিয়ে রাধারানী যেমন অন্তরের কথা বলতেন, মহাপ্রভু এক এক শ্লোক আলোচনা করতে সারা রাত কেটে যেত। তো এখানে মাধুর্যের কথা বর্ণনা করতে যে ওনার একটা শ্লোক মনে আসলো, স্মর্ত লীলা পরিকয় সজয়া মায়া দর্শয়তে গৃহীতং বিশ্বাপয়ং শস্য চ সৌভাগ্য গর্ধে পরং পদং ভূষণ ভূষণাঙ্গন। সেই শ্রীকৃষ্ণ মূর্তি স্বীয় সচ্চিদানন্দ বল প্রদর্শন করার জন্য মর্তলীলায় উপযোগী তার নিজের বিস্ময়কর সমস্ত সৌভাগ্যের বৃদ্ধির পরম পদ ও সমস্ত ভূষণের ভূষিত করতে সমর্থ। ঐশ্বর্যের কথা, এটা তো মাধুর্যের কথা। ঐশ্বর্যের আরেকটা পয়েন্ট মনে পড়ছে, যেটা হচ্ছে মহাপ্রভু বলছিলেন যে এই ভগবান এই জগতের মানুষ কি আর তার ঐশ্বর্যের কথা বর্ণনা করে? দেবতারা বর্ণনা করে শেষ করতে পারেন না। দেবতারা কি অনন্ত দেব অনন্ত মুখে ভগবানের ঐশ্বর্য বলে শেষ করতে পারে না। তা আমরা আর কি বলব? অনন্ত ঐশ্বর্যের মালিক হচ্ছে ভগবান কৃষ্ণ, আর মাধুর্যের পরাকাষ্ঠা ভগবান, যিনি অনেক লীলা করেন। মৎস্য কুর্ম বরাহ পশুরাম অনেক লীলা করেন, সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে যখন তিনি মনুষ্য রূপে লীলা করেন। কৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। মৎস্য কুর্ম বরাহ রূপেও তার লীলা আছে, অত মাধুর্যময়। যে মাধুর্যময় গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, লীলা তত্ত্ব হয় অনুরূপ। ভগবান ব্রজে পূর্ণতম, তিনি মথুরাতে পূর্ণ, কি বলে, পূর্ণতর, আর দ্বারকাতে পূর্ণ। দ্বারকাতে পূর্ণ, মথুরাতে পূর্ণতর, আর বৃন্দাবনে পূর্ণতর। আরাধ্য ভগবান ব্রজেস্তনয় তদ্ধাম বৃন্দাবনম, ব্রহ্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিত। তাই এই নরলীলা হয় অনুরূপ। মহাপ্রভু শ্লোক দিচ্ছেন এই নরলীলা হচ্ছে শ্রেষ্ঠ লীলা। যত মাধুর্য লীলা, সমস্ত লীলার শ্রেষ্ঠ লীলা হচ্ছে কৃষ্ণ যখন ব্রজে লীলা বিলাস করেছেন। 11 বছর 6 মাস যে ব্রজে লীলা করেছেন, জয়োজ্জ্বল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। অনেক লীলা, তার সর্বশ্রেষ্ঠ লীলা পরকিয়া লীলা, স্বকীয় নয়, পরকীয়। এরও অনেক সুন্দর ব্যাখ্যা।
তা পরকীয় ভাবে যেখানে মাধুর্য আরো উন্নত, যে লীলাকে আস্বাদন করার জন্য লক্ষ্মী দেবী রাসলীলায় আসছে, হবে না, বেলবনে বসে এখনো তপস্যা করছে, সেই লীলাতে অংশগ্রহণ করবেন। তাই কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কণ ডোবায় সব ত্রিভুবন, সব প্রাণী করে আকর্ষণ। কোথাও কোথাও উদাহরণ দেওয়া হয়েছে, আপনারা দেখবেন, কি বলে, শীতকালে নাকি যখন ধান মাঠে ধান হয়, ওখানে আপনি একটা হ্যাচাক জ্বালিয়ে রাখবেন, সকাল বেলায় দেখবেন হাজার হাজার পোকা মরে পড়ে আছে। কেন? ওই যে এত ওই আলোর ভিতরে এত কি সুন্দর রূপ দেখতে পায়, আর ছুটে ছুটে এসে সেখানে মৃত্যুবরণ। গোপীরা এক জায়গায় বলছেন, আমরা ওই রূপে আকৃষ্ট হয়ে আমরা কৃষ্ণের চরণে সব কিছু সমর্পণ করে দিয়েছি। তো ভগবানের মাধুর্য কথা উপলব্ধি করা, সুন্দর সুন্দর শ্লোক এখানে বর্ণনা দিয়েছে। রূপ দেখি আপনার কৃষ্ণের হইল চমৎকার, জগতে ভগবানের রূপ দেখে সবাই আকৃষ্ট। ভক্তগণ, এই জগতের বিশ্ব সুন্দরীকে দেখলে পুরুষ লোকেরা ছুটে যায়, মহিলারা ছুটে নাও যেতে পারে। নায়িকার পিছনে নায়করা ছোটে, নায়কের পিছনে নায়িকারা ছোটে, অর্থাৎ পুরুষের পিছনে মহিলা, মহিলার পিছনে পুরুষ ছোটে। সুন্দর রূপবান সুন্দর পুরুষ অথবা বিশ্ব সুন্দরী নারী আসলো, কোন কুকুর আসবে দেখতে, কোন গাভী আসবে ছুটে? কেউ আসবে না। কিন্তু ভগবান যখন বৃন্দাবনে লীলা করেছেন, তাকে দেখার জন্য গাভীরা ছুটে এসেছে, হরিণ হরিণী ছুটে এসেছেন, গাছপালা নুয়ে পড়েছে, ময়ূর ময়ূরী ছুটে এসেছেন, যমুনা নদী উজান বাইছে। তার যখন বংশীধ্বনির কথা শ্রীমদ ভাগবতে বর্ণনা করা আছে, তিনি যদি যখন বংশীধ্বনি করতেন, একদম মেঘ থেমে যেত। বৎস, গাভীর যে বৎস দুধ খাওয়ার জন্য মুখে বাট দিয়েছে, এত ক্ষুধার্ত, বাট মুখে দিয়েছে, কিন্তু কৃষ্ণের বংশীধ্বনি কানে এসেছে, চুপ, টানছেও না। ক্ষুধার্ত হলেও মুখে আর ওটা নিচ্ছেন, সেই কান দিয়ে। হরিণ হরিণী সবাই পাগল সেই। তো ভগবান সেই বলছে, আর এই রূপ দেখার জন্য দেব দেবতারা আকৃষ্ট। দেবদেবতার কি, গাছপালা আকৃষ্ট, ময়ূর ময়ূরী পশু পাখি পাখিকুলিরা এসে বসে থাকে, গাছপালা নুয়ে পড়ে কৃষ্ণকে একটু এক পলক দেখতে। কি কৃষ্ণের সৌন্দর্য! দেবতারা আকৃষ্ট, বিষ্ণু আকৃষ্ট ভগবানকে দেখার জন্য। দ্বারকাতে সেই জন্য ব্রাহ্মণের ছেলে নিয়ে চলে যেতেন মেরে মেরে, আর ব্রাহ্মণ গালাগালি করতে, এই কৃষ্ণের জন্য আমার ছেলে মারা গেল। কৃষ্ণ বলে, তোমার ছেলে এনে দিচ্ছি। মহাবিষ্ণুর কাছে চলে গেলে, বলে তুমি কেন? বলছে, প্রভু আপনাকে একটু দর্শন করার ইচ্ছা, এই জন্য ছেলেগুলোকে আমি আটকে রেখেছি। দেখুন, বিষ্ণু পর্যন্ত ভগবানকে দর্শন করতে চায়। আর এটা শ্লোক এখানে নেই, অন্য একটা জায়গায় আছে, যেখানে ভগবান একবার স্ফটিক পাথরে নিজের রূপ দেখে বলছে, আহ সুন্দর। ভগবান নিজে আকৃষ্ট হচ্ছে ভগবানের রূপে। গাছপালা পশু পাখি দেব দেবতা বিষ্ণু সবাই আকৃষ্ট, এমনকি ভগবানও আকৃষ্ট। তাই ভগবানের নাম হচ্ছে সর্বাকর্ষক, সবাইকে আকর্ষণ করে, এমনকি ভগবানকেও পর্যন্ত আকর্ষণ করে। রূপ দেখি আপনার কৃষ্ণের হইল চমৎকার, আস্বাদিতে মনে ওঠে কাম, সৌভাগ্য যার নাম সৌন্দর্যাদি গুণধাম, এই রূপ নিত্য তার ধাম। ভূষণের ভূষণ তিনি, আর গোপীরা মনোরথে চড়ে সেই মদন মোহনের দিকে ধাবিত। তাই এক জায়গায় মহাপ্রভু গোপীদের কথা বলছেন। গোপীরা
নিন্দা করছে, নিমেষকে নিন্দা করছে। এই চোখ পড়ছে, তাকে সে নিন্দা করছে। এই ব্রহ্মা সৃষ্টি কার্য ঠিক জানে না। কৃষ্ণ দেখি নানা জন কইল নিমেষ নিন্দন, ব্রজবিধি নিন্দে গোপীগণ। বিধিকে নিন্দা করছে গোপীগণ। সেই সব শ্লোক পড়ি মহাপ্রভু অর্থ করি, সুখে মাধুর্য করে আস্বাদন। সেই সব শ্লোক আস্বাদন করছে, যে শ্লোকে গোপীরা বলছে এ ব্রহ্মা সৃষ্টি কার্য জানে না। আর সেই জন্যই তো গোপীরা গাইছেন, অটতি যদ ভবান বন্যে কাননম ত্রুটি যোগাইতম তম অপশ্যতম। তোমাকে না দেখে একটা ত্রুটি, একটুকু, যোগাইতম নিবেশেন চক্ষুষা প্রবিশ্যাইতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহেণ। অটতি যদ ভবান বন্যে কাননম। আপনি যখন গৃহ ত্যাগ করে বনে যান, ত্রুটি যুগাইতম তব অপশ্যতম, তোমাকে না দেখতে পেরে ত্রুটিকে যুগের মতন মনে হয়। কুটিল কুন্তলাম ত্রিমুখঞ্চতে জড় উদীক্ষতাম পশ্যকীতসাম। তাই তখন আমরা ব্রহ্মাকে, তোমাকে যখন দেখতে পাই, আবার অনেক বিরহের পরে আবার যখন দেখতে পাই, অপলক নেত্রে তোমাকে দেখি, আর যখন আমাদের চোখের পর্দা পড়ে তখন ব্রহ্মাকে তিরস্কার করে। ব্রহ্মা সৃষ্টি জানে না। তাই সুন্দর রূপের বর্ণনা দেওয়া আছে। গোপীরা আক্ষেপ করে বলছে আমাদের মাত্র দুটো চোখ দিল, কৃষ্ণকে যা দেখে আনন্দ করব, আর চোখ দেওয়ার পরে তারপরে আবার সেটা আবার পলক দিয়েছে। যে না দিলেন লক্ষ কোটি, আমাদের চোখ দিল না লক্ষ কোটি, মাত্র দিল দুটি। না দিলেন লক্ষ কোটি, সবে দিল আখি দুটি, তাতে দিলা নিমেষ আচ্ছাদ। বিধি জড় তপধন রস শূন্য তার মন, নাহি জানে যজ্ঞ সৃজন। সৃষ্টি জানে না, লক্ষ কোটি আঁখি দিল না, যা দিয়ে আমরা কৃষ্ণকে, কৃষ্ণের রূপ আস্বাদন করে আনন্দ পাবো, সেটা দিল, মাত্র দিল দুটো। তারপরে আবার নিমেষ। ব্রহ্মা একদম বেকার, এই কাজ সৃষ্টি কার্যই জানে না। তাই বলছেন, যে দেখিবে কৃষ্ণ ধন, যে দেখবে কৃষ্ণকে দেখবে, যে দেখিবে কৃষ্ণ ধন তারে করে দ্বিনয়ন। যে কৃষ্ণকে দেখবে তাকে কেন দুটো নয়ন করবে? যে জড় রূপ দেখবে সে তাদের নয় দুটো চোখ দিতে পারত, কিন্তু যে কৃষ্ণকে দেখবে তাদেরও কেন দুটো চোখ দিল? যে দেখিবে কৃষ্ণ ধন তারে দিল দ্বিনয়ন, বিধি হইয়া হেনয় অবিচার। সৃষ্টিকর্তা হয়ে বিধি হয়ে এত অবিচার। মোর যদি বলো ধরে কোটি আখি তার করে, তবে জানি যজ্ঞ সৃষ্টি তার। সে যদি আমাকে কোটি নেত্র দেবে তাহলে বুঝবো সে পারফেক্ট সৃষ্টিকর্তা। মহাপ্রভু বলতে বলতে বিল্লমঙ্গল ঠাকুরের শ্লোক আস্বাদন করছেন। মধুরং মধুরং বপুরস্য বিভর মধুর, মধুরং বদনং মধুরং মধুগন্ধি মধুস্মিত মেতহ, মধুরং 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 মধুরং। বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের যিনি কৃষ্ণ রূপ দেখতে তিনি চলছেন, আর কৃষ্ণ রূপ যেন দেখতে পাচ্ছেন, আর বলতে বলতে যাচ্ছেন। তিনি বসে বসে লেখেননি, বিল্লমঙ্গল ঠাকুর চলতে চলতে কৃষ্ণকে যেন দেখছেন আর বলছেন। আর তখনকার সময় ছিল তারা সংস্কৃত বলতো, আর পিছনে কেউ ওই বিল্লমঙ্গল যা বলছে সঙ্গে সঙ্গে লিখছিলেন। এইভাবে কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ বিল্লমঙ্গল ঠাকুর লিখেছেন।
যাতে এইসব শ্রীকৃষ্ণের বপু মধুর, তার বদন তার থেকে অধিক মধুর, তার মধুগন্ধি হাস্য আরো মধুর, আহা, তার সবকিছু মধুর। বল্লভাচার্য তাই লিখেছেন, অধরং মধুরং বাপু, অধরং মধুরং বদনং মধুরং, চলিতং মধুরং ভ্রমিতং মধুরং, সবকিছু মধুর মধুর মধুর। তাই ভগবানের এই মধুর রূপের কথা তিনি বললেন, এই রূপের আস্বাদন করছে। আর শুধু তাই নয়, তার রূপটা মধুর নয়, তার শব্দটাও মধুর। যখন কানের ভিতরে প্রবেশ করে আর সেখান থেকে আর বেরোতে চায়, কানের ভিতরে বাসা করে, আপনে তাহা সদাই স্ফুরে, অন্য শব্দ না দেয় প্রবেশিতে, আন কথা না শুনে কান, আন বলিতে বলয় আন, এ কৃষ্ণের বংশীর চরিত্র। কৃষ্ণের রূপের কথা বর্ণনা হলো এতক্ষণ, এখন বলছে কৃষ্ণের বংশীধ্বনি। অপ্রাকৃত শব্দ তরঙ্গ যখন কানে ঢোকে, ওই কানে আর কিছু ঢুকতে চায় না, একদম বাসা বেঁধে ভিতরে থাকে বংশীধ্বনির। এত সুন্দর বলতে বলতে মহাপ্রভু ভাবে বিভোর হয়ে গেলেন। তখন সনাতন গোস্বামী বলছে, আমি একটা পাগল, কিছু বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। উন কহে বাহ্য জ্ঞানে, আন কহিতে কহিল আনে, কৃষ্ণ কৃপা তোমার অয়ু পরে, পর চিত্ত ভ্রম করি, নিজ ঐশ্বর্য মাধুরী মোর মুখে শোনায় তোমারে। আমি কিছু তো জানি না, বোকা, কিন্তু যেহেতু তুমি শুদ্ধ ভক্ত, তাই ভগবান কৃপা করে আমার জিহ্বা দিয়ে সুন্দর কিছু বলেছে তোমাকে শোনানোর জন্য। আমি এক বাউল, আমি তো বাউল, আন কহিতে আন কহি, কৃষ্ণের মাধুর্যামৃত স্রোতে যাই বহি। আমি এই শুনতে শুনতে আমি একদম ভিতরে প্রবেশ করে যাই। তাই মহাপ্রভু কিছুক্ষণ মৌন হলেন, তারপরে বললেন, সনাতনকে বলছেন, কৃষ্ণের মাধুরী আর মহাপ্রভুর মুখে ইহা যেই শোনে সেই ভাসে প্রেম সুখ। এভাবে মাধুর্যের কথা, ঐশ্বর্যের কথা, এটা হচ্ছে সম্বন্ধ তত্ত্বের জ্ঞানের কথা। আমি কিঞ্চিত মাত্র যেটুকু আমার ছোট মাথায় কিছু একটু মনে রেখেছি বা কিছু দেখেছি, সেভাবে বললাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ক্ষমা করবেন কিছু ভুল ত্রুটি হলে। কি বলতে কি বললাম। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। মধুর আলোচনা। সো এতক্ষণ আমরা শ্রীপাদ পদ্মনাথ প্রভুর মুখে আমরা শুনলাম সনাতন শিক্ষা। প্রভুজি সনাতন শিক্ষার যে মূল তিনটা স্তম্ভ, সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন, তিনটা একটু একটু আলোকপাত করেছেন। তার আগে তিনি রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী যে মহাপুরুষতে মিলিত হয়েছেন সেই ব্যাকগ্রাউন্ড একটু দিয়েছেন। আর আমাদের এই হৃৎকণ রসায়নের শুরুর দিকে প্রভুজি রূপ শিক্ষার উপরে 2টা ক্লাস দিয়েছিলেন, সম্ভবত এখন থেকে 2 বছর আগে। তো আজকের ক্লাসে বেশিরভাগই সম্বন্ধ জ্ঞান সম্বন্ধে বলেছেন, আগামী ক্লাসে উনি অভিধেয়। তো যাদের প্রশ্ন আছে আপনারা হ্যান্ড রাইজ করুন, হ্যান্ড রাইজ করে আপনি প্রশ্নের উত্তর নিতে পারেন প্রভুজির থেকে। হরে কৃষ্ণ। প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাকে হ্যান্ড রাইজ করতে হবে। আমার কম্পিউটারটা একটু ফ্রোজেন হয়ে গেছে। আচ্ছা প্রভু, আমি শুরু করছি, আস্তে আস্তে সবাই হ্যান্ড রাইজ করবেন। ক্রোনোলজিক্যাল অর্ডার মানে মহাপ্রভু প্রথমবারে রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে উদ্ধার করতে উড়িষ্যা থেকে এসে বাংলা হয়ে তিনি কানাই নাটশালা পর্যন্ত গিয়েছিলেন। দ্বিতীয়বারে মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছিলেন, প্রথমবারে যাননি, ফিরে গেছেন। বৃন্দাবন থেকে ফেরার পথে তিনি
এলাহাবাদে রূপ গোস্বামীর সাথে দেখা হয়েছে 10 দিন। রূপ গোস্বামী বৃন্দাবনে গিয়েছেন এবং তারপরে মহাপ্রভু বেনারসে এসে সনাতন গোস্বামীকে 2 মাস সনাতন শিক্ষা। এইটা সঠিক কিনা প্রভু? ঠিক। ফেরার পর থেকে। আচ্ছা প্রভু, থ্যাংক ইউ। দিলীপ প্রভু, আপনি আনমিউট করুন আপনার প্রশ্ন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু শ্রীচরণে, ধন্যবাদ প্রণাম। বলছি প্রভু, এই সনাতন শিক্ষা আগেও শুনেছি, কিন্তু বারবার যেন পরপর আবার শুনতে আবার নতুন লাগছে, আবার যেন কিরকম লাগছে। তো যাই হোক, একটু কৃপা করুন যাতে করে মানে মাথার মধ্যে রাখতে পারি। কিছুই থাকছে নি প্রভু। এটা শোনার পরে ওটা আবার পড়লে আরো একটু ভালো লাগবে। যেটুকু শুনলেন, তারপরে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 20-21 অধ্যায় যদি আর একটু রিভাইজ দেবেন তাহলে ভালো লাগবে। পরের সপ্তাহে আমরা ঠিক আছে। 22 অধ্যায়টা বেশি গুরুত্ব দেব। এখন 20-21টা বললাম, ওখানে যদি আবার একটু রিভাইজ দেবেন তাহলে যেরকম গরু ঘাস খায়, ঠিক আছে খাওয়ার প্রভু। পরে জাবর কাটে, তখন হজমটা ভালো হয়। সেই জন্য এটা আবার একটু চৈতন্য চরিতামৃত দেখলে আর একটু সুবিধা। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এই ভিডিওটা, এই রেকর্ডিংটা আমাদের ফেসবুক পেজ থেকে আমরা শেয়ার করব। আমাদের গ্রুপ ছাড়াও আমি প্রভুজির কাছে শেয়ার করব। আপনি আপনার ফলোয়ারদের আমাদের ইউটিউব থেকেও দেখছে অলরেডি আপনার হ্যাঁ, এইটাই। আমরা আবার করে আমরা ইউটিউবে চালিয়েছি, সেখানে ভক্তরা আচ্ছা দেখছে অলরেডি, এবং আমাদের আচ্ছা। গ্রুপে শেয়ারও হয়ে গেছে অলরেডি। সুচারু শ্যাম প্রভু, আমাদের অ্যাডমিন ডালাস থেকে আপনি আনমিউট করুন। ধন্যবাদ প্রভু। সুচারু ধন্যবাদ শ্যাম প্রভু। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। আপনার মাতাজি হরে মধুর বাণী শুনে তো আগেও শুনেছি কত, এখনো মধুর মধুর, আরো মধুর হয়ে গেছে। ভালো তো আছেন প্রভু? মাতাজি হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, হ্যাঁ আপনার প্রভু, কৃপা। আপনার কৃপা, বৈষ্ণব কৃপা। আজকের যে গোপাল কৃষ্ণ মহারাজের যে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা কে বুঝতে পারে, কিন্তু তারা যে কি অবদান দিয়ে যায় আমাদের। আপনার আপনার কৃপার মাধ্যমে গুরু মহারাজের কত কিছু আমরা বুঝতে পেরেছি। সে নিউ আলিপুরে, সে অলওয়েজ ইন্ডেপ্টেড। আমি আমি অন্তত ইন্ডেপ্টেড। প্রভু, আমাদের বিমল প্রভু কেমন আছেন আজকাল? ও শোনেননি? বিমল প্রভু তো অপ্রকট হয়েছেন, ওহো, হ্যাঁ, না আমি শুনেছিলাম, দেহ ত্যাগ কিন্তু করেছেন। আমি এখনো বিশ্বাস করতে পারি না। বিশ্বাস করতে হবে। এটা আমার পক্ষে খুবই মুশকিল, তাই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম কেমন আছেন। যাই হোক, এখানে একটা প্রশ্ন ছিল। আপনি দুটো লক্ষণের সম্বন্ধে বলেছিলেন, ততস্থ লক্ষণ আর স্বরূপ লক্ষণ। স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ। হ্যাঁ হ্যাঁ, এই ততস্থ লক্ষণটা আমি শক্তি সামর্থ্য বুঝলাম, স্বরূপটা আর একটু বলবেন। স্বরূপ লক্ষণ হচ্ছে কৃষ্ণের না ভগবানের কিছু রূপ দেখে বোঝা যায়। যেমন মহাত্মাদের কয়েকটা জায়গা লাল থাকে, উন্নত নাসা থাকে, এগুলো কিছু ভগবানের কিছু স্বরূপ লক্ষণ, যা শাস্ত্র থেকে উল্লেখ করা থাকে। চরণে চিহ্ন থাকে, এগুলো সব স্বরূপ লক্ষণ। আর তটস্থ লক্ষণ তার শক্তি সামর্থ্যের কথা। ঠিক আছে, চৈতন্য মহাপ্রভু যখন এসেছেন তার পদচিহ্ন। আচ্ছা, হ্যাঁ, পদচিহ্ন, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? সর্বতারক প্রভু, প্লিজ আনমিউট। লুজিয়ানা থেকে। ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম আপনার শ্রীচরণে। খুবই সুন্দর আলোচনা, আপনার আলোচনা তো সবসময় সুন্দর। আমাদের সৌভাগ্য যে
অন্য সময় আমরা শুনতে পাই ইউটিউবে, আর আপনি আবার কৃপা করে আমাদেরকে পাঠান আপনার কবিতা, আপনার ক্লাস, এটা আপনার বিশেষ কৃপা। তো প্রভু, আপনার ক্লাসের পরিপ্রেক্ষিতে যেমন প্রভুপাদ চৈতন্য চৈতন্যতে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে আমার প্রাথমিক স্তরে যারা ভক্ত তারা যেন আপনার মদন মোহনের সেবা করেন, যেখানে মদন মোহন হলেন যে সম্বন্ধ আহ, তত্ত্বের বিগ্রহ এবং সনাতন বিগ্রহ। গোস্বামী এস্টাবলিশ করেছেন। তো আহ এটা কি, এটা অনেক গোস্বামীরাও মদন মোহনের সেবা করেন বা অনেক উচ্চ স্তরের, কিন্তু প্রভুপাদ পার্টিকুলার মানে আমাদের জন্য বলেছেন, যাদের বিশেষ করে ওখানে উল্লেখও করেছেন তার পারপটে, যাদের কামনা বাসনা হয়নি, রহিত হয়নি, তারা যেন মানে মদন মোহনের পূজা মানে সেবা সাথে যেন তারা সবসময় যুক্ত থাকে। তো তাহলে আপনার রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, এই বিগ্রহ তো আমাদের বিভিন্ন মন্দিরে বা বিভিন্ন ভক্তরা পূজা করছে, এই বিগ্রহের সেবা পূজা করছে। আর আমি তো মনে করি, এইটা আমি তো না, কনিষ্ঠ আমার অধিকারের মনে থেকেও হচ্ছে, নিচে। বলুন। আমার যেটা মনে হচ্ছে ব্যাখ্যাটা একটু আলাদা হচ্ছে। মদন মোহন ওই বিগ্রহ শুধু নয়, মদনকে মোহিত করেন ভগবান যখন আমাদের তিনি অপ্রাকৃত মদন। আমরা নবীন ভক্তদের আমাদের কাম বাসনা থাকে, কিন্তু যখন ভগবানের সান্নিধ্যে আসি আমরা সেই কাম হয়ে যায় শুদ্ধ কাম। জড় কাম পরিহরি, শুদ্ধ কাম সেবা করি, ভজ বৃন্দাবনের অনঙ্গ। ভক্তিবিনোদ ঠাকুর একটা গান আছে, মন তুমি ভালোবাসো কামের তরঙ্গ, তাই জড় কাম পরিহরি, শুদ্ধ কাম সেবা করি। মদন মোহন হচ্ছে শুদ্ধ কাম, যেখানে সেবা করার থেকে সে মদন মোহন সম্বন্ধ তত্ত্বের বিগ্রহ, অভিদেয় তত্ত্বের বিগ্রহ। কিন্তু আমরা যে সম্বন্ধ তত্ত্বই নিয়েই শুধু এই বিগ্রহ নিয়ে থাকবো সেটা নয়। একটা বিগ্রহ মদনকে মোহিত করেন, গোবিন্দ গোকে আনন্দ দান করেন, গোপীনাথ গোপীদের প্রীতি বিধান করেন, ঠিক আছে। কিন্তু এক একজন আচার্য এক একজন তত্ত্ব সম্পর্কে শিক্ষা দিয়েছে। যেমন সনাতন গোস্বামী সেবিত বিগ্রহ মদন মোহন, আর সনাতন গোস্বামী যত যা লিখেছেন সম্বন্ধ তত্ত্বের উপরেই বেশি লিখেছেন। আর রূপ গোস্বামীর সেবিত বিগ্রহ হচ্ছে রাধা গোবিন্দ, আর রূপ গোস্বামী যত গ্রন্থ লিখেছেন সব অভিদেয় তত্ত্বের উপরে লিখেছেন। যেমন ভক্তি রসামিত সিন্ধু, কি করে ভক্তি করব, এগুলো সব তিনি লিখেছেন। আর প্রয়োজন তত্ত্বের বিগ্রহ হচ্ছে রাধা গোপীনাথ, আর আচার্য হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। তো এইভাবে রঘুনাথ দাস গোস্বামীরও সেরকম বিলাপ কুসুমাঞ্জলি বিভিন্ন সেরকম গ্রন্থ। এটা এক একজন আচার্য এক একটা তত্ত্বের উপরে স্থাপন করেছেন। তাই বলে আমরা সম্বন্ধ জানবো মহাপ্রভুর, আমার মনে হয় সেই শিক্ষা নয় যদি সম্বন্ধ তত্ত্বে আমরা আটকে থাকবো। কারণ সম্বন্ধ জেনে আমাদের অভিধেয়টা করতে হবে, তাহলে জীবনে প্রয়োজন বস্তু লাভ হবে। তিন বিগ্রহই আমাদের গৌড়িয়ার তিন বিগ্রহ, যে এই বিগ্রহ গৌড়ীয়কে করেছে আত্মসাৎ। চৈতন্য চরিতামৃতে প্রথম দিকে লিখছেন এই তিন বিগ্রহ গৌড়ীয়কে আত্মসাৎ করেছে। অর্থাৎ গৌড়ীয় যারা, তারা এই তিন বিগ্রহেরই ভজনা করবে। প্রভুপাদ আমি জানি না কোন জায়গায় লিখেছে, যদিও লেখে, আমার যেটা মনে হয় ভাবটা হচ্ছে এই, প্রথম অবস্থায় আমরা জড় কামে আবদ্ধ থাকি, তাই ভগবানের সেবা করতে করতে এই কামটা, জড় কাম চেঞ্জ হয়ে বিশুদ্ধ কামে যায়, সেই মদন মোহন, সেই অর্থে মদন মোহন। হ্যাঁ প্রভু, থ্যাংক ইউ সো মাচ। কৃষ্ণ মঞ্জু মাতাজি ডালাস থেকে আনমিউট করুন। আপনি কিছু বলতে পারেন? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি, আপনি আমার ধন্যবাদ প্রণাম নেবেন এবং সকল বৈষ্ণবীদের আমার প্রণাম জানান। আমার একটা কোয়েশ্চেন হলো, এই যে পদচিহ্ন যেটা বললেন, তো পদচিহ্নের লক্ষণগুলো কিভাবে মানে রেকগনাইজ করা যায়?
শাস্ত্রে উল্লেখ করা আছে মহাপ্রভুর পদচিহ্নেতে কি কি আছে, ধ্বজ, বজ্র, অঙ্কুশ। কৃষ্ণের পদচিহ্নতে কি কি আছে শাস্ত্রে উল্লেখ আছে, রাধা রানীর পদচিহ্নতে কি কি আছে উল্লেখ আছে। শাস্ত্রে বলতে মানে পার্টিকুলার কোন বইয়ের মধ্যে আছে, এই গ্রন্থের মধ্যে? এমনি আমরা প্রভুপাদের থেকে পাই, প্রভুপাদের তাৎপর্য, চৈতন্য চৈতামৃতের তাৎপর্য, ওখানে মহাপ্রভু পদচিহ্ন আছে। বিভিন্ন পুরাণ গুলোতে বেশি আরো ডিটেলস বর্ণনা আছে, যেগুলোকে রেফারেন্স আমাদের আচার্যরা দিয়েছেন। যেমন কোন শাস্ত্র থেকে রেফারেন্স দিয়েছেন সেটা বলা যেতে পারে। দেখতে প্রভুপাদের যে প্রথম আদি লীলা, যে মহাপ্রভুর লীলা বর্ণনা করতে যে কোষ্ঠী বিচার টিচার অনেক আছে, সেসব জায়গায় বর্ণনা আছে কোন শাস্ত্র থেকে উল্লেখ করা আছে। বিশেষ করে বিশেষ পুরাণ থেকে উল্লেখ করেছে, অন্যান্য পুরাণ। আরেকটা কোয়েশ্চেন, এটা মানে এটা জেনারেল কোয়েশ্চেন, যে আপনি এখানেই শুনলাম যে আপনি ক্লাস নেন, মানে মানে ডিরেক্টলি কোনো জুম ক্লাস না কোনো কিছু ক্লাস? হ্যাঁ, আমি প্রতিদিন আমার ইন্ডিয়ান টাইম সকাল 5টা থেকে জব ক্লাস শুরু হয়, একসঙ্গে আমরা জব করি। আর প্রতিদিন 6টা থেকে 7টা আমরা এখন শ্রীমদ্ ভাগবত আলোচনা করছি। এখন আপনি কি ভাগবত চৈতন্য চলছে। চরিতামৃত করেন না বা করেছেন? আমি করেছি, মনে হয় 3বার আমাদের পাঠ হয়েছে চৈতন্য আমি একবার চরিতামৃত। জয়েন করতে চাই চৈতন্য চরিতামৃত। যখন আবার পাঠ হবে। কিভাবে এখন আমরা কিভাবে মানে এটা এই যখন করেন কিভাবে যোগাযোগটা করা যায় এবং কিভাবে জানা যাবে যে আপনি করবেন ক্লাস? মাতাজি প্রভুর ফেসবুক পেজে গিয়ে আপনি ফলোয়ার হতে পারেন, তো আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন। আমি ওনার পেজটা আপনাকে শেয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ সো আমার মাচ। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যদি আমার গ্রুপে হ্যাঁ, থাকতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে আমি অ্যাড করে নেব। তাহলে আমার যত ক্লাস, তাহলে এখন কোন ক্লাস চলছে সেগুলো যাবে। কমলমুখ প্রভু আপনি অ্যাড করে দেবেন ওনার আমি হোয়াটসঅ্যাপে? আপনাকে প্রভুর নাম্বার দেব, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি প্রভুজি আপনাকে অ্যাড করে মেসেজ নেবেন। করলে আমি অ্যাড করে দেব। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ, প্রণাম again। তো আজকে আর কোনো প্রশ্ন নেই। আমরা ভাবছি প্রভুর অনুমতি হলে প্রভুর একটা কবিতা আমরা পাঠ করব। আমি দেখছি কে ভালো পাঠ করতে পারে। তৃষ্ণা দে, তোমার নেটওয়ার্ক কেমন আছে? কৃষ্ণা, তোমার নেটওয়ার্ক ভালো আছে? প্রভু, আমরা কুইজ করেছিলাম রূপ শিক্ষা, মহাপ্রভুর শিক্ষার উপরে। তো তৃষ্ণা দে একজন কন্টেন্ডার ছিল, বোধহয় 3rd বা 4th হয়েছে, 3rd বাচ্চা। না, তৃষ্ণার তোমার নেটওয়ার্কে একটু প্রবলেম আছে। আমার এই তৃষ্ণা, কবিতার তোমার বই নেটওয়ার্কে নিয়ে শব্দ নিয়েছি। আছে। আমি কবিতার বইটা বের করেছি, আমার যদি কাছে কারো আছে প্রভু, লাগে। আমার কাছে আছে। তৃষ্ণা, তুমি মিউট করো না, তোমার নেটওয়ার্কে সাউন্ড আসছে। আর একজন দেখছি আমি, মালিনী মাতাজি, আপনি আনমিউট করেন। মালিনী মাতাজি আমাদের সেই কুইজে প্রথম স্থান অধিকার করেছিলেন। আপনাকে আমি এটা শেয়ার করছি, আপনি এটা পাঠ করতে পারেন। মালিনী মাতাজিও তো নিজেও কবি আর কি, নিজে তো। শ্রীপাদ পদ্মমুখ পদ্মনেত্র প্রভু একজন সুন্দর বৃন্দাবন স্মরণ, এটা তো অনেক বড়। এটা প্রভু হয়ে যাবে অল্প। মাতাজি শুরু করেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রী চরণ কমলে। যাই হোক, আপনার মঙ্গল হোক। জয় ছিল প্রভুপাদ। প্রভু একটু উপরের এইটা কবিতার নামটা স্মরণ। শ্রী পদ্মনেত্র দাস। জয় জয় বৃন্দাবন, গোবিন্দের ধাম, নিত্য লীলা করে যাহা শ্রী রাধা শ্যাম। তবে মোর হবে সুদিন, শ্রীধামে যাব, ধামের ধুলা লয়ে অঙ্গেতে মাখিব। যাব মুই রাধা কুণ্ড, শ্যাম কুণ্ডের তটে, কুণ্ডের জলে স্নান করি বসিব নিকটে।
দেখিব শ্রী রাধামোহন নিত্যলীলা করে, প্রেমেতে মত্ত হয়ে রহিব কুণ্ড তীরে। হেরিব শ্রী গোবর্ধন প্রেমের নয়নে, যথা মোর রায় কানু রহে কুঞ্জ বনে। কুসুম সরোবরে তীরে পুষ্পের কাননে, রাধিকা তুলিছে পুষ্প ললিতা দিশনে। শ্রীকৃষ্ণ শনে রাধা কহে মধুর কথা, হেরিয়া মধুর লীলা যাবে মনো ব্যথা। উদ্ভব কুণ্ড তীরে আছেন কৃষ্ণ ধ্যানে, ধুলা লয়ে থাকতে চান গোপীর চরণে। মানসী গঙ্গাকে দেখি জলে দিব ঝাঁপ, গঙ্গার পবিত্র জলে মনের যাবে তাপ। হরিদেব দেখিয়া করিব সংকীর্তন, সনাতনের ভজন কুটির করিব দর্শন। দেখিব গোবিন্দ কুণ্ড গোবর্ধনের ধারে, মাধবেন্দ্র পুরী বসি দুগ্ধ পান করে। কৃষ্ণ আসি পুরীকে দেয় দুগ্ধ ভাণ্ড, সেই দুগ্ধে কৃষ্ণ প্রেম জাগিল প্রচণ্ড। দেখিব শ্রী গোবর্ধনে শ্রী নন্দনে, স্বয়ং ইন্দ্রদেব আসি বন্দিছে চরণে। এই রূপে গোবর্ধন পরিক্রমা করি, হেরিব বর্জের লীলা দু নয়ন ভরি। বৃন্দাবনে পঞ্চক্রোশী পরিক্রমা করি, নয়নে হেরিব আমি যমুনা মাধুরী। বরাহ ঘাট কালীদহ কেশী ঘাট স্থান, পঞ্চক্রোশী পরিক্রমায় করিব ভ্রমণ। ইমলি তলায় বসিয়া গৌরাঙ্গ সুন্দর, কৃষ্ণের মধুর লীলা স্বরে নিরন্তর। বিশ্রাম স্থলে আসি দেখেন জগন্নাথ, মহাপ্রভু সেই স্থানে বসেন ভক্ত সাথ। কবে মুই দেখিব যাইয়া বেল বনে, কৃষ্ণ লাগি লক্ষ্মী দেবী বসে আছে ধ্যানে। ভান্ডারী বনে আছে প্রকাণ্ড বট বৃক্ষ, রাধা কৃষ্ণ বিবাহ স্থল ব্রহ্মা তার সাক্ষ্য। বর্ষাসুর বধে কৃষ্ণের যত পাপ হলো, সর্বতীর্থ কুণ্ডে আনি তাতে স্নান কইল। কবে কুণ্ডে স্নান করি সর্বপাপ যাবে, শুদ্ধ হৃদয়ে মোর ধাম দর্শন হবে। রাভেলেতে রাধা রানীর অতি বাল্য রূপ, নারদ ঋষি আসি তার দেখিল স্বরূপ। কবে মাতা কৃতিদা বা বৃষভানুর ঘরে, দেখিব শ্রী রাধা রানী দোলায় খেলা করে। গোকুলেতে দেখিব নন্দরাজের ঘরে, 84 খাম্বা সেথায় কৃষ্ণ দোল করে। হামাগুড়ি দেয় আর মাখন চুরি করে, গোপীগণ সঙ্গে কৃষ্ণ সদাই বিহরে। বর্ষাদি চড়ায় আর খেলে সখা সনে, অসুর মারণ লীলা করে গোকুল বনে। ননি চুরির অপরাধে মাতা যশোমতী, গোপালকে বাঁধিল যতন করে অতি। কবে এই গোলক বনে নন্দের মন্দিরে, দেখিব কানাই রূপ দু নয়ন ভরে। ব্রহ্মাণ্ড ঘাটে দেখিব ব্রহ্মাণ্ড বিহারী, আনন্দে মাটি খায় ধন্য গোকুলপুরী। কৃষ্ণ লীলা হেরি করি যমুনাতে স্নান, আনন্দেতে উদুখলে করিব গমন। উদুখলে কৃষ্ণ বাধা মায়ের রজ্জুতে, কুবরের 2 পুত্র উদ্ধার কৃষ্ণের হাতে। কবে মই কৃষ্ণ কৃপায় ভববন্ধন হতে, উদ্ধার পেয়ে বসিব গোকুল ধামেতে। নিষ্কপট কৃষ্ণ ভজন করিব মহাবনে, গোকুলেতে সাক্ষাৎ কৃষ্ণ দেখিব নয়নে। কবে রমন রীতিতে ধুলায় গড়ি দেব, রামকৃষ্ণের চরণ ধুলি অঙ্গেতে মাখিব। রসখানের সমাধিতে করিব প্রণাম, পর জন্মে হয় যেন গোকুলতে স্থান। রসখানের প্রার্থনা হৃদয়ে জাগিবে, বৃন্দাবনে পরে রব অতি দৈন্য ভাবে।
কবে যাব কাম্য বনে বৃন্দা দেবী যথা, কৃষ্ণ ভক্তি মাগিব নোয়াইয়া মাথা। সরি মাতাজি, হ্যাঁ এরপরে শ্রী গোবিন্দ গোপীনাথ করিব দর্শন, কাম্য বনে হেরিব পাণ্ডবের বাসস্থান। বিমলা কুণ্ড দেখিয়া যক্ষ কুণ্ড তীরে, শুনিব প্রশ্নের উত্তর যমরাজ ধর্মরাজ ধারে। দেখিব পিচ্ছল পাহাড় অতীব সুন্দর, কৃষ্ণ যথা পিচ্ছল খায় উঠি তার উপর। পিচ্ছল পাহাড়ে গিয়া গিয়ে খাইব পিচ্ছল, পিচ্ছল পাহাড়ে গিয়া খাইব পিচ্ছল। মনেতে কৃষ্ণের লীলা সরিব সকল। চরণ পাহাড়ে উঠি কৃষ্ণ চরণ দেখি, প্রেমানন্দে মাতিব ধন্য হবে আখি। ত্রিভঙ্গ স্বরূপে কৃষ্ণ যথা দাঁড়াইয়া, করিল বংশীধ্বনি প্রেমে মত্ত হইয়া। শ্রীচরণ চিহ্ন তাঁর আজও বিদ্যমান, দর্শন করে সেই পথ যত ভাগ্যবান। দেখিব ভোজন থালি ভোজনের স্থান, সখাগণ সঙ্গে কৃষ্ণ সুখে খাবার খান। সেথায় বসিয়া কবে খাইব প্রসাদ, শ্রী কৃষ্ণের গোষ্ঠে লীলা পাইব আহ্লাদ। কবে যাব নন্দগ্রাম নন্দীশ্বর পর্বতে, রাম কানাই দাঁড়িয়ে পিতা মাতার সাথে। অপূর্ব বিগ্রহ রূপে সবাই বিদ্যমান, সাক্ষাৎ নয়নে দেখি জুড়াবো পরাণ। প্রেম সরোবর সংকেত স্থান বিরাজে, রাধা কৃষ্ণ মিলন তথা সকাল সাজে। প্রেমেতে কাঁদে কাঁদে তারা একে অন্যের তরে, দুজনের নয়ন জলে কুণ্ড সব ভরে। কবে প্রেম সরোবরে দেখি যুগল মূর্তি, সার্থক জনম হবে পাব প্রেম স্ফূর্তি। কবে সিঁড়ি বেয়ে উঠি বুরমাচল পর্বতে, বর্ষনাতে দেখিব রাধিকা সাক্ষাতে। সাক্ষাৎ প্রেমময়ী করুণার স্বরূপ, বন্ধন মোচন হয় দেখিলে সেরূপ। কবে যাব বৃন্দা কুণ্ডে বৃন্দা দেবীর ঘর, যথা রাধা কৃষ্ণের লীলা চলে নিরন্তর। গুপ্ত কুণ্ডে রাধা কৃষ্ণ আর সখীগণ, সকালে সবার হয় একত্রে মিলন। বৃন্দা দেবী 1,00,000 টিয়া গণ দিয়া, ব্রজলীলা বার্তা আনে সংগ্রহ করিয়া। কবে বৃন্দা দেবী আসি মোরে কৃপা করি, শ্রী রাধা কৃষ্ণের লীলা দেখাবে দয়া করি। কবে মোর শুভ দিন হইবে উদয়, ওই টের কদমে কদমে গিয়া বসিব ছায়ায়। যথায় রূপ গোস্বামী ভজন আনন্দে, দিবামাত্র মজে থাকে কৃষ্ণের সম্বন্ধে। কৃপা করে মোরে দিবে পরমান্ন প্রসাদ, রাধা রানীর কৃপা জ্ঞানে করিব আস্বাদ। অনেক বড় আছে, মাতাজি কন্টিনিউ করবেন। কবে সেই দিন হবে, কবে যাব নন্দগ্রামে পাবন সরোবর, তথা স্নান করি হবে পবিত্র কলেবর। কবে যাব মথুরাতে কৃষ্ণ জন্মস্থান, শ্রদ্ধায় প্রণাম করি হব ভাগ্যবান। কৃষ্ণের শ্রীচরণে এই প্রার্থনা মোর, হৃদয়েতে তব স্মৃতি জাগে নিরন্তর। রাধারানীর নানি হন মুখরা বুড়ি, কবে যাব সেই গ্রামে মহ আনন্দ করি। দেখিব বাজনা শিলালয়ে রাধা গোপী নাচ গান করে। বাজনা শিলালয়ে কবে কীর্তন করিব, প্রেমে মত্ত হয়ে
আপনা পাশরিব, কবে বৃন্দাবনে গোবিন্দ গোপীনাথ মদন মোহন দেখিব রাধা রানীর সাথ। শ্রী দামোদর বংশীবট দেখিব, আর গোপীশ্বর দেখিব কুঞ্জবন আর নিধিবন, রাধা কৃষ্ণের রাসলীলা মধুর মিলন। তবে সেই দিন হবে শ্রী রাস মণ্ডলে, গড়াগড়ি দিব আমি অতি কুতূহলে। রাধা কৃষ্ণের মধুর লীলা হবে দর্শন, পদ্ম নেত্র দাসের হবে সার্থক জনম।